সকাল বাজে এখন 6টা। আমি কিন্তু প্রচণ্ড হুড়োহুড়ি করে চলে এসেছি স্টেশনে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলাম। সবাই কিন্তু এসে অপেক্ষা করছিল আমার জন্য। তো যাই হোক লাস্ট পর্যন্ত এসে পেরেছি, আর এসে দেখলাম ঘন্টিও হয়ে গেছে। তো এখানে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম, তারপর ভাবলাম কখন যাব, কি যাব না যাব সবটা ইনফরমেশন নিয়ে নিলাম। এখানে দেখো ঘন্টি হয়ে গেছে, আর আমরা যাব কোথায়, কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে কিন্তু আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি না, আজকে যাচ্ছি অনেক বড় রেসপন্সিবিলিটি নিয়ে স্টুডেন্টদের সাথে। তো কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বাহ, স্টার্টেড। Please subscribe Ma'am's channel. Oh, thank you. তোমরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে স্টুডেন্টদের সাথে কারা ঘুরতে যায়। তবে আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা ট্রেনিংয়ে। স্টুডেন্টসদের গাইড অ্যান্ড স্কাউটের ট্রেনিং আছে, তার সাথে আমাদের বিগনার্সদেরও কোর্স আছে। তো ওইখানেই যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেইটাও কিন্তু একটু পরেই বলবো। তো দেখো আজকের নেচারটা কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল। আমি একটু চোখে ফেরাতে পারছিলাম না, এতটা ভালো লাগছিল। কারণ না বৃষ্টি ছিল না রোদ্রু ছিল, আর যে জায়গাটা আমরা যাচ্ছি প্রচণ্ড রোদ্রুর জায়গা বা প্রচণ্ড গরমের জায়গা। তো একটু ভয় ছিল মনে। আর দেখতে দেখতে দেখো ট্রেন কিন্তু ভর্তি হয়ে গেল, আর আমরাও কিন্তু আমাদের লক্ষ্যে মোটামুটি পৌঁছানোর একটু বাকি। মানে ধরো ওই 9:15 এরকম বাজে, 9টা 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। যেহেতু অনেক সকাল সকালই বেরিয়েছি সেই জন্য কিন্তু কিছু খাওয়াও হয়নি, সেই জন্য একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। জানি না আবার কখন খাবো না খাবো, খেতে পাবো কি না, সেই জন্য একটু খেয়ে নিচ্ছি পেট ভরে। কখন খাবো না খাবো তার তো কোনো গ্যারেন্টি নেই। আর যেহেতু আমি অনেক রেসপন্সিবিলিটি নিয়ে যাচ্ছি সেই জন্য নিজের কথা কিন্তু আজকে থেকে ভাবলে হবে না, শুধু ভাবতে হবে আমার স্টুডেন্টদের কথা, কারণ এখন ওদের বাবা মা সব আমরাই। তো যাই হোক এখানে স্টেশনের পর স্টেশন পার হচ্ছে, আমার যেন ধুকপুকানি বেড়েই যাচ্ছে, জানি না কি হবে না হবে। তবে আমি অনেক কয়টাই ক্যাম্প করেছি, তার মধ্যে কিন্তু এই যে এইখানটায় রাজীব গান্ধী স্টেডিয়াম, এখানে কিন্তু আমি একটা ক্যাম্প করেছি। তো যখনই আমি এই জায়গাটায় আসি তখন যেন সব স্মৃতিগুলো মনে পড়ে যায় আমার। তো যাই হোক আমি কিন্তু অনেকটাই ক্যাম্প করেছি, আমি জানি কিছু কিছু আইডিয়া আমার আছে। তবুও যেহেতু প্রথমবার স্টুডেন্ট নিয়ে যাচ্ছি সেই জন্য একটু ভয়। আমি আগে স্টুডেন্ট হয়ে যেতাম, কিন্তু এইবার আমি টিচার হয়ে যাচ্ছি সেই জন্যই একটু। তো যাই হোক আমি বলে দিই, আমরা কিন্তু গুয়াহাটিতে এসেছি, আর গুয়াহাটিতেই কয়েকদিন থাকবো আমরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো স্টেশনে আমরা পৌঁছে গেছি, নেমে গেছি, সবাই বেডিং টেডিং রেডি করে এবার বেরোনো ধরলাম। কোথায় যাব? গুয়াহাটি কিন্তু স্কুলেই যাচ্ছি আমরা, ডন বস্কো স্কুলে। সব স্কুলের স্টুডেন্টরাই, মানে ডন বস্কো শুধু ডন বস্কো আর সেন্ট মেরিজ আর হলি চাইল্ডের কিছু স্টুডেন্ট। তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি ডন বস্কো স্কুলে, গুয়াহাটি ডন বস্কো স্কুল। সেইখানেই সব ডন বস্কো স্কুলের ব্রাঞ্চ যত আছে সবাই যাবে। তার সাথে আমি বললামই একটু আগে সেন্ট মেরিজও কয়েকটা থাকবে, আর সাথে হলি চাইল্ডও থাকবে। তো আমরা পৌঁছে গেছি, প্রথমবার আমি এসেছি ডন বস্কো স্কুল গুয়াহাটিতে। তো যাই হোক সবটাই দেখছি একটু ঘোরাঘুরি করে, তোমরাও দেখো একটু কতটা সুন্দর যে লাগছিল। আর এত বড় স্কুল বলবো জন্মে প্রথমবার আমি দেখেছি। তো তোমরাও দেখতে থাকো, স্কুলটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম সুন্দর, কোথায় কি থাকছি না থাকছি সবটা কিন্তু শেয়ার করবো। আর এই 5 দিন কিন্তু আমরা স্কুলেই থাকবো। তো প্রথমেই ঢুকে দেখছি আমার চোখ ধাঁধানো হয়ে গেছে, এত বড় বড় বিল্ডিং আর এত বড় স্কুল আর এতগুলো হল, এতগুলো স্টেডিয়াম, বাপরে কি বলবো। তো যাই হোক আমাদের কিন্তু এই রুমটায় থাকতে দিয়েছিল। এটা ছিল 12E, বুঝতে পারছো 12E মানে ABCDE, আরও যে কত আছে জানি না। তো এখানে আমরা কিন্তু আমাদের বিস্তার পেতে নিয়েছি। তার সাথে আমরা থেকেছি আজকে হলি চাইল্ডের স্টুডেন্টদের সাথে। শাশিপুর ডন বস্কো স্কুলে। শাশিপুর স্কুলে এর আগে আমি গিয়েছিলাম, ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক আমরা বিস্তারিত পেতে চলে এসেছি এবার বাইরে। আর বাইরে এসে একটু ঘোরাঘুরি করছি, যেহেতু আমাদের সাথে আরও 2টো টিচার এসেছে, তারা চলে যাবে। তো তাদেরকে একটু বাই বাই বলবো সবাই মিলে, আর একটু ডিসকাস করে নেবো কীভাবে থাকবো না থাকবো, ওদেরকে একটু বুঝিয়ে নেবো। তো যাই হোক এইগুলোই। তারপর আমাদের খেতে ডেকে নিল। তো আমরা চলে এসেছি এবার খেতে। তো দুপুরে ছিল আজকে আমাদের ভাজি, ডিম, সালাড, তারপর ছিল ডাল, এগুলোই। তো এইভাবেই খেতে হবে কয়েকদিন। আজকে একটু বাইরে বৃষ্টি ছিল সেজন্য ওইখানটায় বসে খেয়েছি, তবে নেক্সট ডে থেকে আরও অন্য জায়গায় হবে। তো দেখো এখানে স্টুডেন্টদের সাথে এসেই আমি বলে দিয়েছিলাম যে সবাই কিন্তু ফ্রেন্ডস বানাও, কারণ এইখানটায় এতগুলো স্টুডেন্ট, এত জায়গায় স্টুডেন্ট, তো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ফ্রেন্ড বানাও, মজা করো যতটা পারো। তো যাই হোক এখানে আমাদের বলে নিয়েছে, মানে ডেকে নিয়েছে স্টেডিয়ামে কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। রিফ্রেশমেন্ট সং আছে, তাহলে দেখতে থাকো, অনেক তোমরাও মজা পাবে।
অনেক কটাই রিফ্রেশমেন্ট সং হয়েছে, আমি ভিডিও করিনি তার কারণ আমিও একটু মজাই করেছি। তো যাই হোক, আমাদের কিন্তু বিকেল এখানে বেজে গেছে 5:30 আর আমাদের টি ব্রেক চলছে এখন। তো টি ব্রেকে সবাই একটু চা খেয়ে নিচ্ছে। এখানটায় আজকে কিন্তু প্যারেন্টসও ছিল, কারণ যেহেতু ইনগ্রেশন ছিল তো সেজন্য। আর স্টুডেন্টগুলো লাইন টাইন লেগে চাটা খেয়ে তারপর একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা আরেকটা হলে। তো এখানে আমাদের হবে আজকে আবার রিফ্রেশমেন্ট সং, দেখতে থাকো। অনেক এনজয় করলাম আজকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন শেয়ার করবো ডিনারের টাইমটা। তো এইখানে দেখো একটা মাত্র স্কুল এসেছে, বাকি সবাই আসছে আস্তে আস্তে, আর টিচাররাই আজকে সার্ভ করবে, তার পরের দিন থেকে স্টুডেন্টরা হয়তো করবে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো সবাই মোটামুটি চলে এসেছে খেতে, আর সবাই খেতে বসে গেছে। এবার আমিও খেতে বসে যাব। তাহলে চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। তো চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।